জনিতায় গৌর হরিবল। সর্ব সাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রীমদ্ ভাগবত পাঠ অজামিল চরিত্র তৃতীয় অংশ, তৃতীয় পাঠ যমদূত এবং যমরাজ সংবাদ শ্রবণ করব। জনিতায় গৌর হরিবল। তাই যমদূত গণ যখন সেই অজামিলের কাছ থেকে ফিরে গেলেন, ফিরে গিয়ে যমদূতের সঙ্গে কি কথোপকথন হলো সেগুলো শ্রবণ করব। শুক কহে মহারাজ করহ শ্রবণ, যমরাজে গিয়া কহে গিয়া যমদূতগণ, অবধান ধর্মরাজ শোনো হে বচন, যমধর যম বল আছে কয়জন। যমরাজের কাছে গিয়ে তখন যমদূতগণ বলছে যে হে ধর্মরাজ, ধর্মরাজ আর কয়জন আছে সংসারে? বলছে সকল জীবের তুমি দণ্ডকর্তা যম, কে লঙ্ঘিতে পারো প্রভু তোমার নিয়ম? বলছে প্রভু তোমার নিয়ম লঙ্ঘিতে পারে এরকম কে আছে? পাপ অনুসারে দণ্ড করে থাকো তুমি, সেই দণ্ডধর যম পিতৃগণ স্বামী। অজামিল নামে মহাপাপী দুরাচার, চণ্ডাল কন্যারণ্য করিত আহার। দাসী গর্ভে 10 পুত্র তাহার জন্মিল, ব্রহ্মহত্যা মহাপাপ কতই করিল। বল তাহাকে আনিতে গেনু সংযমনী পুরে, উচিত পাইবে দণ্ড পাপ অনুসারে। তাকে আমরা আনতে গেলাম সংযমীপুরে। মৃত্যুকালে নারায়ণ নাম উচ্চারিল, 4 জন বিষ্ণু তথায় আসিল। যমদূতকে বলছি মৃত্যুকালে নারায়ণ নাম উচ্চারণ করেছে জন্য 4 জন বিষ্ণুদূত সেখানে এসে হাজির। নারায়ণ নাম উচ্চারণ হওয়া মাত্র ভয় নাহি বলি তারা আইল হে তত্র। এখানে দাঁড়িয়ে গেল এসে। দারুণ তোমার পাশ করিল মোচন, ধর্মরাজে কহ গিয়া কহিল বচন। হরিবল। ওরা আবার বলে দিল যে তোমরা গিয়ে ধর্মরাজকে বলো গিয়ে। অজামিলে অধিকার নাহিক যমের, সকল পাপের নাশ হইল দ্বিজের। এ তাহারা কেন বা করিল নিবারণ, বিস্তারিয়া বল প্রভু সব বিবরণ। হরিবল হরিবল। তখন যমদূতগণ বলছে যে প্রভু কে তারা, বিস্তার করে বলো, আমাদের যমপাশ তো খোলার মতো শক্তি এমন কারণে একমাত্র তুমি ছাড়া। যমরাজ দ্রুতগণে মুখে ইহা শুনি, শ্রীহরি স্মরণে ইষ্ট হয়ে কন বাণী। হরিবল হরিবল। শোনার সঙ্গে সঙ্গে শ্রীহরির, যমরাজ একজন 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব, বড় বৈষ্ণব। যখনই শুনলো সঙ্গে সঙ্গে হরির স্মরণ করতে শুরু করলো যমরাজ। শোনো হে দূতগণ আমার বচন, যমের ঈশ্বর হন দেব নারায়ণ। হরিবল হরিবল। যমরাজ বলছে যে তোমরা আমার কথা শোনো, আমারও ঈশ্বর হচ্ছে নারায়ণ। যার কাছ থেকে দূতগণ আসছিল সেই নারায়ণ হচ্ছে আমারও ঈশ্বর। হরিবল। বসনে যেমন থাকে সূত্রের সঞ্চার, সেই রূপ সর্বত্র ব্যাপী সেই বিশ্বাধার। তাহার উচ্ছাই দ্বীপ দেখো জীব জন্তু যত, ঘুরিতেছে না খোড়া বলদের মতো। তার ইচ্ছাই এইসব জীব জন্তু বলদের মতো ঘুরে বেড়াচ্ছে, সবকিছু তারই ইচ্ছাই হয়। অন্যের কি কথা আছে যত দেবগণ, ভৃগু আদি ব্রহ্ম ঋষি আছে যতজন। অন্যের কথা কি বলছো? যত দেবগণ আছে সমস্ত তার ইচ্ছাই চলছে। বৈষ্ণবী মায়াতে সদা হাবুডুবু খাই, ব্রহ্মাদি দেবতাগণ মোহিত মায়ায়। হরিবল হরিবল। নয়নে যেমন সব করে দর্শন, আপনি কভু না দেখে আপন নয়ন। হরিবল হরিবল। সেই রূপ সর্বাত্মা জনার্দন হরি, সর্বভূতে অবস্থিত বৈকুণ্ঠ বিহারী। হরিবল হরিবল। এই বৈকুণ্ঠ বিহারী সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত। যাদিকে হেরিলে অজামিল গোচরে,
বিষ্ণুতুল্য বিষ্ণুদূত জানিবে সগরে সবারে। যাদেরকে তোমরা দেখে আসলে বিষ্ণু দূত, তারা হচ্ছে বিষ্ণুর সমান, প্রভুর সমান তারাও, তাদের তোমরা দেখে এলে। নিজ জনে নিজ পদ দেন জনার্দন, এহেন দয়ালু বল আর কোন জন। নিজ জনে নিজ পদ দেন জনার্দন, নিজের চরণ নিজ জনকে দিয়ে দেন গোবিন্দ আমার পরম দয়াল। বলছে বিষ্ণু পরায়ণ যারা এই ভব সংসারে, বিষ্ণুদূত তাহাদিকে সদা রক্ষা করে, হরি বল হরি বল। তাই গোবিন্দ পরায়ণ বিষ্ণু পরায়ণ যারা থাকে এই ভবে সংসারে, তাদেরকে বিষ্ণু দূতেরা সদা রক্ষা করে থাকে। যমেরও যাতনা নাহি বৈষ্ণবেরা পাই, বিপদে তাদের কাছে কভু নাহি যায়, হরি বল হরি বল। বৈষ্ণবেরা কখনো যমের যাতনা পায় না। তাই বলছে দেব মুনি যত আছে ত্রিলোক মাঝারে, ভাগবত ধর্ম বলে কে জানিতে পারে। কপিল নারদ শিব ভীষ্মজনক, সনত কুমার মনোবিধি আর সুখ, ভক্ত প্রহ্লাদ ধ্রুব বলি আর আমি। আমি মানে ধর্মরাজ বলছে এই যে 12 জন বৈষ্ণব, বলছে দেব মুনি আছে যত ত্রিলোক মাঝারে, ভাগবত ধর্ম বলো কে জানিতে পারে। 12 জন বৈষ্ণব আছে, এই 12 জন বৈষ্ণবের হচ্ছে প্রধান, এরা সমস্ত কিছু জানতে পারে। কে কে? বলছে কপিল নারদ ও শিব, ভীষ্ম জনক, সনত কুমার মনু, বিধি আর সুখ। বিধি হচ্ছে ব্রহ্মা আর সুখদেব, ভক্ত প্রহ্লাদ, ধ্রুব, বলি আর হচ্ছে যমরাজ, yani আমি। ভাগবত ধর্ম মোরা কিছু মাত্র মোরা জানি, বিষ্ণু তত্ত্ব জানিলে মিলিবে মোক্ষধাম। বলছে এই 12 জনের হচ্ছে কিছু কিছু আমরা ভাগবত তত্ত্ব জানি। ভাগবত তত্ত্ব সমস্ত জানা কারো পক্ষে সম্ভব নয়, এই 12 জনই মাত্র কিছু জানি। তাই বলছে বিষ্ণু তত্ত্ব জানিলে মিলিবে মোক্ষধন, সার যেন ভবে হরি নাম ও সংকীর্তন। হরিনাম সংকীর্তন, নামের মহিমা দেখো হে দূতগণ, অজামিল মহাপাপী হইল মোচন। তাই দূতগণকে বলছে যে দেখলে নামের মহিমা দেখো, নামের মহিমার জন্য অজামিল সমস্ত পাপ থেকে উদ্ধার পেল। বৃথা যাগযজ্ঞ বৃথা তপস্যারও ফল, হরি ভক্তি বিনা হয় সকলই বিফল। চন্দ্রায়ণ বার ব্রত নানা উপবাসে, মনের মালিন্য মহাপাপ নাশে। ব্রত উপবাস উপাচার নানা কিছু আছে, এগুলো করলে পরে মনের ময়লা কিন্তু যায় না, মলের মসৃণতা কিন্তু আসে না। ফুলে ফলে শুভিতে হে বেদ তরুবর, সকলই উপরে ভক্তি লতা মনোহর। সকল তেজিয়া হরি ভক্তি হয় যারা, আমার দণ্ডের ভয় নাহি করে তারা, হরি বল হরি বল। এই সব কিছু ব্রত তপস্যা উপবাস সবকিছু ত্যাগ করে যারা হরি ভক্তি হয়, হরির চরণে তাদের মন বিলিয়ে দেয়, তারা এই যম যাতনা আমার ভয় তাদের থাকে না। আমি তাদের কাছে যেতে পারবো না, তাদেরকে ধরে আনতে পারবো না আমার নরকে, আমার অধিকার নেই। তাই বলছে হরি ভক্ত জনে পাপ কুহু না পরশে, হরি নাম সংকীর্তনে সর্ব পাপ ও নাশে, হরি বল হরি বল। এই হরি ভক্তের কোনো পাপ স্পর্শ করতেই পারে না। সর্বপাপ হরিনাম সংকীর্তন করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। যাহারা হরির নাম করে উচ্চারণ, কিংবা ভক্তি করে যে বা করে এ শ্রবণ, হরি বল হরি বল। যারা হরির নাম উচ্চারণ করে এবং হরির কথা শ্রবণ করে, হরিনামাঙ্কিত দেহ যাদেরও দেখিবে, কখনো না দূতগণ তার কাছে যাবে, হরি বল হরি বল। দূতগণকে বলে দিচ্ছে হরিনাম অঙ্কন করা যাদের দেহে দেখবে তাদের কাছে কখনোই যাবে না। নাসায় তিলক পরিধান বহির্বাস, করে জপমালা যারা শ্রীহরির দাস, হরি বল হরি বল হরি বল। নাসায় তিলক বহির্বাস সঙ্গে হরির নাম সংকীর্তন মালাই করে। আর কার কার বলে দিচ্ছে দেখো, মুকুন্দ পদার গোবিন্দ মকরন্দ পানে, মত্ত যারা হরিগুণ সংকীর্তন ও গানে। যারা সবসময় হরিনাম সংকীর্তনের মধ্যে মুগ্ধ হয়ে থাকে, সদা হরির ধ্বনি মুখে করে উচ্চারণ,
তাদের নিকটে কভু না কর গমন। হরি বল, হরি বল। যমদূতগণকে বলে দিচ্ছে যে এদের নিকটে কখনোই যাবে না তোমরা। হরিনাম বিমুখ অসৎ দুরাচার, ভুলেও না হরি বলি ডাকে একবার। শ্রী বিগ্রহ দর্শনে না নোংগাই মাথা, রসনা না গাই কভু কৃষ্ণ গুণ গাথা। এই রসনায় জিভায় কোনোদিন তার কৃষ্ণ কথা আসেনি এরকম লোক, যারা কৃষ্ণ বিগ্রহ দর্শন করেনি, ভুলেও কোনোদিন একবার হরিনাম করেনি। অর্থ লোভে পরমার্থ যাহারা হারাবে, তাহারা আমার পুরে যাতনা পাইবে। একমাত্র তারাই আমার পুরে আসবে। হ্যাঁ, কারা কারা? যারা ভুলেও হরিনাম করেনি, শ্রীবিগ্রহ দর্শন করেনি, এই জিভাতে যাদের কোনোদিন হরিনাম আসেনি, কৃষ্ণ নাম আসেনি, কৃষ্ণ গুণ কথা আসেনি, তারাই একমাত্র আমার পুরে আসবে, জমপুরিতে আসবে। যারা অর্থলোভী, পাষাণ, পাষণ্ড পাতকী গণে বান্ধি যমপাশে, নরক যাতনা তারা পায় মম পাশে। গদাধরী ভক্তে রক্ষা করে নারায়ণ, বৈষ্ণবে করিছে রক্ষা চক্র সুদর্শন। হরি বল, হরি বল। হরিভক্ত যারা, তাদেরকে গোবিন্দ আমার রক্ষা করে, আর বৈষ্ণবদের সুদর্শন চক্র রক্ষা করে। তাই তোমরা কখনো এদের কাছে যাবে না। অজামিল মহাপাপী নারায়ণেশ্বরী, নিষ্পাপ হইয়া গেল বৈকুণ্ঠ নগরী। এত বলি ধর্মরাজ গীতাঞ্জলি পুটে, ক্ষমার প্রার্থনা করে শ্রীহরির নিকটে। হরি বল, হরি বল। এগুলো বলে সঙ্গে সঙ্গে যমরাজ তখন শ্রীহরির কাছে ক্ষমা প্রার্থনা করছে যে, হে প্রভু, আমার দুধগণ এরা জানে না, অজ্ঞানবশত ভুলবশত তার কাছে চলে গেছে, ক্ষমা করে দিয়ে। কি বলছে? মম দুধগণে ক্ষমা করো নারায়ণ, মম অপরাধ প্রভু না করো গ্রহণ। স্তব করি ধর্মরাজ নীরব হইল, নারায়ণ পাদপদ্মে প্রণাম করিল। শোনো মহারাজ হরি নামেরও মহিমা, ভুবন মঙ্গল নাম বেদনা হিসিমা। হরি বল, হরি বল, হরি বল। মহাপাপে নাশে নামে পাই নিষ্কৃতি, নাম সংকীর্তন শোনে জন্মে হরি ভক্তি। হরি বল, হরি বল। নামেরও মহিমা শুনি যত যমদূতগণ, বৈষ্ণব নিকটে আর না করে গমন। হরি বল, হরি বল। তাই নামের মহিমা শুনে যমদূতগণ আর কোন বৈষ্ণবের নিকটে গমন করে না। বিষ্ণু ভক্তগণে দেখি প্রণাম করিয়া, দূর হতে যমদূত যাই পলাইয়া। মলয় পর্বতে হে অগস্ত তপোধন, অজামিল উপাখ্যান করেন কীর্তন। হরি বল, হরি বল। অগস্ত মুখেতে আমি করিয়া শ্রবণ, তোমার নিকটে নিপ করিনু বর্ণন। হরি বল, হরি বল। এই সুখদেব বলছে যে মলয় পর্বতে অগস্ত তপোধন, অগস্ত মুনি, তার নিকট আমি অজামিল চরিত্র শ্রবণ করেছিলাম, আজ তোমার সম্মুখে সে কীর্তন করিলাম। আর কি শুনিতে ইচ্ছা করো নিপবর, প্রকাশ করিয়া বলো আমারও অগ্রচর। ব্রহ্ম পাপে কেন ভয় করো নিপমণি, নিজ ভক্ত জনে কোলে লন চক্র প্রাণী। হরি বল, হরি বল। সুপবিত্র অজামিল বারতা শুনিলে, পাপ দূরে যায় তার হরি ভক্তি মিলে। হরি বল, হরি বল। যমের যাতনা তার হয় নিবারণ, পলাইয়া যায় দূরে যমদূতগণ। শ্রী ভাগবত কথা সুধাধিক সুধা, পান করি ভক্তজন নাশে ভব ক্ষুধা। ভাগবত পুণ্য কথা ভক্তি সহকারে, শুনিলে সে যন্তরে ভব পার আবারে। হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।